তাহলে ফার্স্ট কোশ্চেনে আসা যাক। কি বলছে যে 10 কেজি ভরের একটি বাক্সকে 5 নিউটন বলের সাহায্যে 3 মিটার সরণ ঘটাতে যে পরিমাণ কাজ করতে হবে তা হলো। স্ক্রিন দেখা যাচ্ছে না তো। বাকিদের ক্ষেত্রে কি সেম দেখা স্ক্রিন যাচ্ছে দেখতে তো? হবে? হ্যাঁ এখন দেখা হ্যাঁ যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ এখন দেখা যাচ্ছে। কি বলছে বলছে একটা 10 কেজি ভরের একটা বস্তুকে কত নিউটন বল প্রয়োগ করা হচ্ছে? 5 নিউটন 5 বল প্রয়োগ নিউটন। করা হলো। হওয়ার ফলে বস্তুটা সরণ ঘটলো কতটা? 3 মিটার। 3 মিটার সরণ ঘটলো। তাহলে বস্তুটির কার্য করেছে কতটা বস্তুটা? কার্যের সূত্র কি? দাদা ডাব্লিউ সমান W equal to F into D. এফ মানে কি? এফ মানে বল ফোর্স। বল দাদা। আর ডি মানে সরণ। ডিস্টেন্স বা কতটা সরণ ঘটলো। এখানে কতটা বল প্রয়োগ করা হয়েছে? 5 নিউটন। কতটা সরণ ঘটেছে? 3 মিটার। 15। এখানে এটা কিসের একক? এসআই না সিজিএস? এসআই দাদা। এটা CGS। মিটার সিজিএস। না দাদা এসআই। না না এসে এসে। তো মেরে গলা টিপে ধরতে হবে, সব বলো না। আমার তাহলে এগুলো খুবই গুলিয়ে যায়। এস আই এর আরেকটা নাম কি? এম কে এস। এম ফর মিটার, কি ফর কিলোগ্রাম, কিলোগ্রাম। আর S এস for ফর second. Second. সেকেন্ড। আর একটা হলো কি? সিজিএস। CGS. সি ফর সেন্টিমিটার, সেন্টিমিটার। জি ফর গ্রাম। গ্রাম, এস ফর সেকেন্ড। সেকেন্ড। সেকেন্ডটা কি দেখছো? এসআই আর সিজিএস দুটোর ক্ষেত্রে একই, জাস্ট কি সিজিএস এর ক্ষেত্রে কি হলো সেন্টিমিটার হয়, আর এসআই এর ক্ষেত্রে কি মিটার। ওকে, মিটার। হ্যাঁ স্যার জানা থাকে কিন্তু না মানে যখন ইসে করি না তখন গুলিয়ে যায়। তখন জাস্ট মাথাতে এটা আনবে। এসআই মিন্স কি এমকে মিটার কিলোগ্রাম সেকেন্ড, আর সিজিএস মানে কি সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। আমারও যদি কখনো ভুলিয়ে যায় আমি এটাই চিন্তা। ওকে, হ্যাঁ স্যার। এটা তোমরা চিন্তা করতে 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 অটোমেটিক্যালি কি ঠিক হয়ে যাবে যত প্র্যাকটিস। তাহলে এবার বলো, দুটো যেহেতু এসআইতে আছে তাহলে আমাদের ওয়ার্ক বা কাজের এসআই একক কি? জুল। দাদা জুল। তাহলে এখানে 15 জুল। তাহলে কোন অপশনটা রাইট? বি। অপশন বি রাইট। ওকে, নেক্সট। কি বলছে? দুটি বস্তুর গতিশক্তি সমান কিন্তু তাদের ভরের অনুপাত 4:9 হলে তাদের রৈখিক ভরবেগের অনুপাত কত? ওকে, সবার কাছে 2 মিনিট টাইম, তাড়াতাড়ি করো দেখি এটা। 2 মিনিট টাইম। কি বলছে তাহলে? দুটি বস্তুর গতিশক্তি সমান কিন্তু তাদের ভরের অনুপাত কি? 4:9। তাহলে তাদের ভরের অনুপাত কত বলছে? 4:9। একটা বস্তুর ভর ধরি m1 ও m2, এদের কি ভরের অনুপাত কত? 4:9। 4:9। অ্যাকর্ডিং টু আওয়ার কোশ্চেন কি বলছে? গতিশক্তি কি? গতিশক্তি হাফ ইন্টু এমভি স্কয়ার। হাফ ইন্টু ইকুয়াল টু কি? হাফ
এই দুটো সমান, তাই তো? হ্যাঁ হ্যাঁ, স্যার। ওকে। আচ্ছা, হ্যাঁ স্যার। হাফ হাফ দুপাশে কেটে যাবে। এই হাফ এইভাবে কেটে যায় তো ইকুয়ালে। হ্যাঁ স্যার। এটা এটা কি জানো তোমরা, না এক্সপ্লেন করবো? হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা জানি। না স্যার জানি এটা। ওকে, তাও আমি এবার বলে দিচ্ছি, দেখো। এই 1/2, দুইটা যদি এপাশে যায় কি হবে? এপাশে গুণ হয়ে যাবে, উপরে চলে যাবে, তখন কি হবে? দুই দুই কেটে যায়, ঠিক আছে? আচ্ছা, এবার হাফ m2 v2 স্কোয়ারটাকে যদি এপাশে নিয়ে আসি তাহলে কি হবে? ভাগ হয়ে যাবে দাদা। আর এপাশে কত থাকবে? 1 থাকবে। 1। আচ্ছা, এবার যদি উভয় পক্ষে উপরে m1 আর নিচে m2 দিয়ে গুণ করি, মিন্স m1 ইন্টু m1 v1 স্কোয়ার বাই m2 ইন্টু m2 v2 স্কোয়ার, প্যারালালি কি এপাশে গুণ করছি, একের সাথে m1 দিয়ে গুণ করছি আর নিচে কি দিয়ে গুণ করছি, m2 দিয়ে গুণ করছি। করা যায় তো? হ্যাঁ স্যার। এটা কি কেউ বুঝতে পারলে? কিছু হ্যাঁ স্যার। বুঝতেই পারলাম না, হ্যাঁ, বুঝতে পারলাম না। ওকে। দেখো এখানে কি করছে, এখানে উভয় পক্ষে m1 বাই m2 দিয়ে গুণ করা হচ্ছে, উভয় না পক্ষে স্যার, আমি প্রথম থেকে বলছি, ওই যে হাফ m1 v1 এগুলো কোথা থেকে পেলেন, কি করে নিলেন? তুমি কার্যক্ষমতা এটা দেখো নি তাই তো চ্যাপ্টারটা? মনে হয় সুরধিনিধি ক্লাস করেনি। না না, ও হ্যাঁ, সে ওইগুলো ওদের ওদের নেট ছিল না সেই টাইম। নেট ছিল না, করে নিতে বুঝতে পারছি না। ও আচ্ছা ঠিক আছে, তুমি ক্লাসটা একবার করে দেখবা, ঠিক আছে? না দেখলে বুঝতে পারবে না। আমি তো বলে দিচ্ছি, এখানে গতি শক্তির সূত্র হলো হাফ এম ভি স্কোয়ার, ওকে? গতি শক্তির সূত্র হলো হাফ এম ভি স্কোয়ার। এখানে দেখো কোশ্চেনে বলে দিয়েছে কি, ভর দুটোর অনুপাত m1 m2, ওকে? ভর দুটোর অনুপাত কি, m1 m2। তাহলে আমাদের আর কি বলেছে কোশ্চেনে, অ্যাকর্ডিং টু কোশ্চেন, যে গতি শক্তি দুটি কি হচ্ছে, ইকুয়াল। মিন্স কি, একটা গতিশক্তি ধরে নিচ্ছি m1 v1 স্কোয়ার, আর একটা গতিশক্তি ধরে নিচ্ছি হাফ ইন্টু m2 v2 স্কোয়ার, ওকে? অ্যাকর্ডিং টু কোশ্চেন কি, গতিশক্তি দুটি ইকুয়াল। এবার কি করছি আমরা, উভয় পক্ষের হাফকে কেটে দিচ্ছি, উভয় পক্ষের হাফকে কেটে দিচ্ছি, তাহলে আমাদের হাতে থাকলো m1 v1 স্কোয়ার ইকুয়াল টু m2 v2 স্কোয়ার, m2 v2 স্কোয়ার। এবার আমরা কি করছি, m2 v2 স্কোয়ারটাকে এপাশে নিয়ে আসছি। এগুলো ঠিক আছে স্যার, এগুলো বুঝতে পেরে গেছি, ওইটা ফর্মুলার উপরে ফেলেছিলেন, ওটাই ডাউট ছিল। মানে ম্যাথটা বুঝতে পারছি, কিন্তু ওটা কিভাবে ফেলছিলেন, ওই যে ফর্মুলা বললেন, ঠিক আছে এবার। আচ্ছা, দেন কি কি করলাম আমরা, উভয় পক্ষে m1 আর m2 দিয়ে গুণ করলাম। উপরে নিচে কি করলাম, m1 আর m2 দিয়ে গুণ করলাম, ওকে? উপর নিচে কি করলাম, m1 আর m2 দিয়ে গুণ করলাম। দেখো তাহলে আমাদের এখানে কি থাকলো, m1 স্কোয়ার v1 স্কোয়ার বাই m2 স্কোয়ার v2 স্কোয়ার, আর এর পাশে কি থাকলো, m1 বাই m2। m1 বাই m2 এর ভ্যালু কত? 4 আর 9। 4:9 মানে কি, 4/9। 4:9 মানে কি, 4/9। চলো হলো। আচ্ছা, এবার দেখো, এই যে সবকটার মাথাতে স্কোয়ার আছে, এটাকে কি এইভাবে লেখা যায়, m1 v1 বাই m2 v2 টোটালটা হোল স্কোয়ার, এভাবে কি লেখা যায়? লেখা যায়।
হ্যাঁ স্যার ইকুয়াল টু 4/9। এবার স্কোয়ারটা এই পাশে গেলে কি হবে? রুট হয়ে যাবে দাদা। রুট হয়ে যাবে স্যার। এবার কত হবে? 2/3। 2/3। এটা হলো রৈখিক ভরবেগের সূত্র, ভর ইনটু বেগ। হ্যাঁ স্যার। এটা কি? এটাই তো আমাদের রৈখিক ভরবেগের সূত্র, হ্যাঁ কি না? ভরবেগ মানেই আমি কি বলেছি? ভর বেগ। ভর মিন্স এম, বেগ মিন্স ভি, এম ভি। এম ভি কি হলো আমাদের রৈখিক ভরবেগের সূত্র, এম ইন্টু ভি। তাহলে এখানে কি দেখছি আমরা? m1v1/m2v2। তাহলে কি দুটি ভরবেগের সূত্র কি, সরি, ভরবেগের অনুপাত কি হলো? 2/9 মিন্স কি 2:3। আছে অপশনে? হ্যাঁ স্যার। 2:3 আছে অপশনে, আছে অপশন সি। অপশন সি বোঝা গেল? হ্যাঁ স্যার। Okay. আচ্ছা, আমরা আগে একটা জিনিস একটু কাজ করে নিই, সেটা করে নিলে বাকিদের একটু বুঝতে সুবিধা হবে। ঝটাপট একটু কাজ করি। দেখো, আমাদের যে কার্য ক্ষমতা শক্তি চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টারে বেশ কিছু সূত্র তোমাদের বলে দিই। কার্য, কার্য সমান সমান কি? এফ ইন্টু ডি মিন্স কি বল ইন্টু সরণ। ওকে, বল ইন্টু কি সরণ। নেক্সট 2 নম্বর ক্ষমতা। ক্ষমতা সমান সমান কি? কার্য বাই সময়। সময়। কার্য বাই সময় মিন্স কি এফ ইন্টু ডি বাই টি। এফ ইন্টু ডি বাই টি। ওকে, এফ ইন্টু ডি বাই টি। টাইম। নেক্সট আমাদের কি আসছে? গতি শক্তি। গতি শক্তির ফর্মুলা কি? হাফ ইন্টু mv স্কোয়ার। হাফ এম ভি স্কয়ার। এরপর আসছে কি স্থিতি শক্তি। সূত্র কি? mgh। 5 নম্বর আসছে মোট শক্তি। মিন্স কি মোট শক্তি মানে স্থিতি শক্তি শক্তি প্লাস গতি শক্তি। গতি শক্তি। স্যার মোট শক্তিটাকেই তো যান্ত্রিক শক্তি বলে। মোট শক্তি, আমি এখানে মোট শক্তি লিখেছি, অ্যাকচুয়ালি ওটা কি মোট যান্ত্রিক শক্তি। মোট যান্ত্রিক শক্তি। ওকে, ক্ষমতাটাকে আরেকভাবে লেখা যায়, সেটা কি? এফ বল ইনটু ক্ষমতা ইনটু কৃতকার্য বাই সময়। ডি বাই টি মিন্স কি সরণ বাই সময় মিন্স বেগ। ওকে। আচ্ছা, বলটাকে আরেকভাবে লেখা যায়, সেটা কি? এফ ইকুয়াল টু এম জি। ওকে, এফ ইকুয়াল টু কি আমরা অভিকর্ষজ বলের ক্ষেত্রে কি দেখেছি? অভিকর্ষজ বলের ফর্মুলা কি? এম ইন্টু জি। এম ইন্টু জি ইন্টু কি ডি। ওকে, ঠিক এখানে যে ফর্মুলা স্থিতিশক্তি। ওকে, এই হলো আমাদের বেসিক ফর্মুলা। চলো এবার কোশ্চেনে দেখা যাক। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে আমাদের? ঊর্ধ্বে উৎক্ষিপ্ত সরি 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 প্রদত্ত কোনটি ক্ষমতার একক নয়? প্রদত্ত কোনটি ক্ষমতার একক নয়?
এটা অপশন সি হবে, ভোল্ট ইনটু অ্যাম্পিয়ার। ভোল্ট ইনটু অ্যাম্পিয়ার। চলো দেখা যাক ক্ষমতার কি কি একক হয় সেগুলো একটু দেখে নিই। ক্ষমতার ইন জেনারেল একক কি? জেনারেল একক কৃতকার্য বাই সময়, ক্ষমতা সমান এটা ওয়াট কৃতকার্য। হবে, ওয়াট হবে। ওয়াট। এটা ওয়াট সমান এফ ইনটু এস। ওয়াট সমান ফোর্স প্রসারণ। স্যার না না 1 ওয়াট দেখ- বললেন তো? হ্যাঁ হ্যাঁ। ক্ষমতার 1 একক ওয়াট কি? সমান সমান 1 জুল বাই 1 সেকেন্ড, হ্যাঁ জুল বাই বা হচ্ছে সেকেন্ড। আর্ক যদি ধরি স্যার, হ্যাঁ, আর আর্ক ধরলে স্যার 10 টু দি পাওয়ার 7 আর্ক পার সেকেন্ড হবে। অথবা কি হতে পারে, জুল পার সেকেন্ড হলো, ওয়াট হলো, কিলোওয়াটও কি ক্ষমতার একক? কিলোওয়াটও কি হ্যাঁ স্যার। ক্ষমতার একক? আর কি হতে পারে? জুল পার সেকেন্ড কে আরেকটুখানি ভাঙিয়ে জুল মিন্স কি এখানে এফ ইন্টু ডি বাই টি। এফ মিন্স কি নিউটন সেকেন্ড, সরি নিউটন মিটার পার সেকেন্ড, অথবা কি হতে পারে নিউটন মিটার পার সেকেন্ড। দেখো ক্ষমতা কি, ক্ষমতার একক তো এই ক্ষমতা সূত্র এটা এফ ইন্টু ডি বাই টি। এফ কি, এফ এর এসআই একক নিউটন, ডি এর এসআই একক মিটার, টি এর এসআই একক সেকেন্ড। তাহলে কি নিউটন মিটার পার সেকেন্ড হতে পারে। ওকে, তাহলে এবার দেখা যাক। ফার্স্ট ওয়াট, এটা হবে না, ওয়াট হবে না। আচ্ছা, নিউটন মিটার পার সেকেন্ড, এটাও হবে না। ওকে, ক্ষমতার একক নয় বলে নিউটন মিটার পার সেকেন্ড, এটাও হবে। আচ্ছা, তোমাদের জানার খাতিরে বলে দিচ্ছি, তোমাদের এখানে নেই কিন্তু ভোল্ট ইনটু অ্যাম্পিয়ার এটাও কিন্তু ক্ষমতার একক। ওকে, এটা কারেন্ট বলে একটা চ্যাপ্টার হয় সেটাতে আছে, ভোল্ট ইনটু, তড়িতে স্যার, তড়িৎ, হ্যাঁ তড়িৎ বলে তড়িতের একটা চ্যাপ্টার আছে হচ্ছে সে। সেটাতে আছে ভোল্ট ইনটু অ্যাম্পিয়ার, এটাও কিন্তু ক্ষমতার একক। ওকে, এটাও হবে না। দেখো এটা যদি তোমাদের নাও জানা থাকে তাহলে একটা জিনিস দেখো, এখানে কি আছে, কিলোওয়াট ইনটু ঘন্টা। কিলোওয়াট মানে ক্ষমতার এককের সাথে সময়কে গুণ করেছে, এটা ডেফিনেটলি ক্ষমতার একক নয়, ডেফিনেটলি ক্ষমতার একক না। কারণ কি করেছে, আমরা জানি কি ওয়াট কিলোওয়াট এইগুলো কি সব ক্ষমতার একক, ওয়াট কিলোওয়াট এইগুলো সব কি আমাদের ক্ষমতার একক। এখানে কি করেছে, এই ক্ষমতার এককের সাথে আবার সময়কে গুণ করেছে, ঘন্টাকে গুণ করেছে, তাহলে এটা ডেফিনেটলি কি ক্ষমতার একক নয়। তাহলে কি অপশন বি হলো আমাদের রাইট অ্যান্সার। ওকে, হ্যাঁ, কারণ ক্ষমতার এককের সাথে স্যার সেকেন্ড হয় সব সময়, ক্ষমতার এককের সাথে সেকেন্ড হয়। সেকেন্ড হয় সেটা নয় গো। দেখো ওটা কি, ওটা হলো জুল পার সেকেন্ড, জুল পার মানে কি জুল বাই সেকেন্ড। আর এখানে কি করেছে, সেকেন্ডের জায়গায় জুল বাই আওয়ারও হতে পারে, জুল বাই কিংবা আদার্স ইউনিটও হতে পারে সময়। তো সেটা কি ইনটু আছে, করে দিছে, এখানে ইনটু করা আছে, গুণ করা আছে, তারপর কার করা সঙ্গে আছে, বুঝতে পেরেছি, আমরা ইনটু আমরা করা কি আছে। জানি, আমরা জানি যে জুল বাই সেকেন্ডটাই কি আমাদের ওয়াট, জুল বাই সেকেন্ডটাই কি আরেক নাম কি ওয়াট, জুল বাই সেকেন্ডটাই কি আমাদের ওয়াট। ঠিক আছে, আর এখানে কি করেছে, জুল বাই সেকেন্ডের সাথে ইনটু ঘন্টা করেছে, মানে এটা কার একক বলো তো, তোমরা কেউ বলতে পারবে জুল বাই সেকেন্ডের সাথে ইনটু যদি আমরা সেকেন্ড করি তাহলে আমরা কার একক পেলাম? জুল বাই সেকেন্ড ইনটু সেকেন্ড মানে কত করে থাকলো আমাদের জুল, জুল কার একক? কার্যের, ক্ষমতা। কার্যের একক, জুল কার্যের একক। এই কিলোওয়াট ইনটু ঘন্টা এটা হলো কি আমাদের কার্যের একক, কিলোওয়াট ইনটু ক্ষমতা ইনটু ঘন্টা এটা কি আমাদের কার্যের একক। ওকে, তাহলে প্রদত্ত কোনটি ক্ষমতার একক নয়, কিলোওয়াট ইনটু ঘন্টা। ঘন্টা। ওকে, বোঝা গেল। Yes. নেক্সট, এম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 2h গভীরতায় রাখা হলে ভূপৃষ্ঠের সাপেক্ষে বস্তুর স্থিতি শক্তি হবে কি হবে?
স্যার এমজিএইচ হবে? এমজিএইচ তো এইচ উচ্চতাতে কিংবা এইচ গভীরতাতে রাখলে হলো আমাদের এমজিএইচ। এখানে কি বলেছে 2H গভীরতায়, তাহলে কি হবে? অপশন বি হবে। অপশন বি অপশন আমার বি মনে হবে, হচ্ছে 2mgh। 2mgh, এখানে কারণ গভীরতা বেড়েছে। 2H আছে, 2টা গুণ হয়ে যাবে। দুটা গুণ হয়ে যাবে, আর কিছুই না। ওকে, নেক্সট। ঊর্ধ্বে উৎক্ষিপ্ত বস্তুর মোট যান্ত্রিক শক্তি বস্তুর সর্বোচ্চ বিন্দুতে সর্বনিম্ন ভূমি স্পর্শ করার মুহূর্তে সর্বাধিক সকল বিন্দুতে সমান। কোনটা হবে? ঊর্ধ্বে উৎক্ষিপ্ত বস্তুর মোট যান্ত্রিক শক্তি কোনটা হবে? যান্ত্রিক শক্তি সংরক্ষণের নীতি। সকল বিন্দুতে সমান, সব ভুলে গেছে, পড়েনি কেউ, কেউ একটা পড়েনি। না স্যার পড়েছি এটা, আপনি মানে যেভাবে পড়িয়েছেন সেভাবেই পড়েছি। সেইভাবেই তো। ব্যাপারটা কি, আমি তোমাদের কি একবার পুরো অঙ্কটা করে দেখেছিলাম, দেখি প্রত্যেকটা বিন্দুতে কি এ বি সি তিনটে বিন্দুতে কি আমাদের মোট শক্তি কি ইকুয়াল ছিল। এ বিন্দুতে এমজিএইচ, বি বিন্দুতে এমজিএইচ, সি বিন্দুতে এমজিএইচ। মনে করে দেখো, মোট শক্তি কি আমাদের, মোট যান্ত্রিক শক্তি অলওয়েজ ইকুয়াল, সমান, সকল বিন্দুতে হ্যাঁ সমান। দাদা, এটা হচ্ছে সর্বোচ্চ না সকল, ওটা বুঝতে পারছিলাম না। মোট ভালো করে দেখবা কোশ্চেনটা কি আছে, যান্ত্রিক শক্তি বলেছে, মোট যান্ত্রিক শক্তি। মোট যান্ত্রিক শক্তি মানে কি বললাম একটু আগে, কি দেখালাম? স্মৃতিশক্তি প্লাস গতিশক্তি। স্মৃতিশক্তি প্লাস গতিশক্তি। আর সংরক্ষণের নীতি কি বলছে, যে কি প্রত্যেকটা বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি কি হবে, সমান হবে। ভালো করে পড়ো, ভালো করে পড়ো। এই ছোট ছোট জিনিসগুলো ভুল হচ্ছে কেন, হবেই বা কেন? নেক্সট, এম ভরের একটি বস্তুর গতিশক্তি ই হলে ভরবেগ হবে, বলো এটা কি হবে? এটা তো খুবই ইজি। স্যার এটা √2m হবে। √2m হবে, আগের দিনও দেখিয়েছিলাম, তবু আমি আজকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। কি বলছে কোশ্চেন, এম ভরের একটি বস্তুর গতিশক্তি m ভরের একটি বস্তুর গতিশক্তি ই হলে ভরবেগ হবে কত আর কি তাহলে বলবো? গতিশক্তির ফর্মুলা জানি কি, হাফ এম ভি স্কয়ার। ভরবেগ মানে কি বের করতে হবে, এম, আমাদের ভরবেগ মানে এম ইন্টু ভি এর ভ্যালু বের করতে হবে। চলো উভয় পক্ষে তাহলে আমরা এম দিয়ে গুণ করি। আচ্ছা, ফার্স্টে এম দিয়ে গুণ করার আগে 2 টাকে পাশে পাঠিয়ে দিই, তাহলে কি হবে, এম ভি স্কয়ার ইকুয়াল টু 2 ইন্টু ই। এবার উভয় পক্ষে কি করছি, আমরা এম দিয়ে গুণ করছি, এম ইন্টু এম ভি স্কয়ার 2 ইন্টু ই ইন্টু এম। তাহলে আমাদের এখানে ভ্যালু কি হবে, এম স্কয়ার ভি স্কয়ার ইকুয়াল টু 2em। তাহলে এম ভি তার হোল স্কয়ার ইকুয়াল টু কি, 2em। তাহলে এম ভি ইকুয়াল টু কি, রুট ওভার অফ 2em। আর এই এম ভি কি আমাদের ভর বেগ, বোঝা গেল? তাহলে আমাদের অ্যান্সার হবে কি, রুট ওভার 2me। অ্যান্সার হলো কি আমাদের 2me। চলো নেক্সট কোশ্চেন। বলছে একটি নির্দিষ্ট উচ্চতায় স্থিরাবস্থা থেকে কোনো বস্তুর স্থিতিশক্তি 200 জুল, বস্তুটি ছেড়ে দেওয়ার কিছু সময় পর স্থিতিশক্তি 120 জুল হলে ওই সময়ে বস্তুর গতিশক্তি। তাড়াতাড়ি 1 মিনিটের মধ্যে বলো, ঝটপট, খুব ইজি। কি হবে, ঝটপট বলো। স্যার একটু সময়টা তো দিন, ক্যালকুলেশনটা করি।
তো ক্যালকুলেশন করার দরকার নেই, তো চোখে চোখে হয়ে যাবে, দেখে তাড়াতাড়ি। স্যার বি অ্যান্সার 80 জুল। ওকে, বাকিদের বাকিদের ঝটাপট, আর কত টাইম আমাকে অপেক্ষা করাবে, তাড়াতাড়ি বলো। বি অ্যান্সার কে বললে? আমি স্যার। ওকে, রাইট অ্যান্সার অপশন বি হবে। মোট শক্তির নিয়ম কি আমাদের? মোট যান্ত্রিক শক্তি সমান সমান স্থিতিশক্তি প্লাস গতিশক্তি। প্রত্যেকটা বিন্দুতে কি হবে? এই মোট যান্ত্রিক শক্তি সমান হবে। এবার কি বলছে, কোন উচ্চতায় স্থির, সেটা করে দিলেন, আমি নেটওয়ার্কের কারণে আমি লেফট হয়ে যাচ্ছি বারবার। কিছু করাই না আমি, তুমি অ্যান্সার বের করেছো? হ্যাঁ স্যার 80 বেরোলো। তাহলে মোট যান্ত্রিক শক্তি কি হলো আমাদের? স্থিতিশক্তি প্লাস গতিশক্তি। একেবারে টপ উচ্চতায়, মানে যেখান দিয়ে ছাড়া হচ্ছে, সেখানে আমাদের কত স্থিতিশক্তি? কত? 200 দাদা। স্থিতিশক্তি 200 জুল। আর গতিশক্তি? 120 জুল। যেখান দিয়ে ছাড়া হচ্ছে স্থিরাবস্থায় আছে, সেখানে স্থিতিশক্তি কত? 200 জুল। আর গতিশক্তি? 120। গতিশক্তি 0। ওটা তো স্থিরাবস্থায় আছে। স্থিতিশক্তি আছে, গতিশক্তি তো বের করতে হবে, ওটা গতিশক্তি তো 0 আছে। আমি মোট শক্তি জিজ্ঞাসা করছি তোমাদের কত? মোট যান্ত্রিক শক্তি কত যখন ওটাকে ছাড়েনি বস্তুটা? যখন স্থির অবস্থায় আছে তখন মোট শক্তি কত? আগের দিন মনে করো যখন যান্ত্রিক গতিশক্তি সংরক্ষণ যে নীতিটা পড়াচ্ছিল, একেবারে যখন এ পয়েন্টে সর্বোচ্চ উচ্চতা, তখন কি স্থিতিশক্তি সর্বাধিক আর গতিশক্তি কি? 0 ছিল। 0 ছিল স্যার ওটা। তাহলে মোট শক্তি 200 জুল। নেক্সট পয়েন্টে কি বলছে? নেক্সট পয়েন্টে বলছে আমাদের কিছুটা দূরত্ব নেমে আসার পর আমাদের স্থিতিশক্তি হচ্ছে কত? 120 জুল হচ্ছে স্থিতিশক্তি। বার করতে হবে কি আমাদের? ওই নেমে আসা যতটা পথ নেমে এসছে সেই পয়েন্টে গতিশক্তি আমাদের বের করতে হবে। গতিশক্তি কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের মোট শক্তি সমান সমান আমরা কি জানি যে প্রত্যেকটা পয়েন্টেই মোট শক্তি কি?
প্রত্যেকটা জায়গাতে মোট 200 জুল। শক্তি কি 200 জুল। তাহলে আমাদের কি বলেছে যে কিছুটা পথ নেমে আসার পর এই স্থিতিশক্তি হয়েছে কত? 120 জুল। আমাদের বের করতে হবে কি গতিশক্তি। তাহলে গতিশক্তিটাকে এক সাইডে রাখি, এক সাইডে রেখে কি 120টাকে ওপাশে পাঠিয়ে দিই। তাহলে কি হবে 200 মাইনাস 120 80 চল্লিশ। জুল। 80 জুল। ওকে, 200 মাইনাস 120। তোমরা করেছো এই 200 মাইনাস 120, বাট কি করে করেছো সেটা কেউ জানে না। একদম স্যার মাইনাস করেছি কিন্তু হ্যাঁ কি করে দাদা, ওই জন্যই কনফার্ম ছিলাম না। কি করে করেছো তোমরা সেটা জানো। যারা ক্লাস করেছো তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুব একটা ভালো ব্যাপার না। হয় ক্লাস বুঝতে পারেনি না, তো ভালো করে পড়াশোনা করো। নেক্সট দিনের এক্সামে দেখা যাবে কি অবস্থা তোমাদের। আমাদের প্র্যাকটিস সেটও তাই জন্য করিয়ে দিচ্ছি। ওকে, নেক্সট কোশ্চেন, এটা দেখি কে পারে। নেক্সট কোশ্চেন, 40 কেজি ভরের একটি বালক 10টি সিঁড়ি হেঁটে উঠল। প্রতিটি সিঁড়ির উচ্চতা 10 সেন্টিমিটার হলে বালক দ্বারা কৃতকার্য কত? অঙ্ক করার ক্ষেত্রে সবসময় কি কি আছে সেটা দেখব। কি আছে? বালকের ভর দিয়ে দিয়েছে কত? 40 কেজি। বালকের ভর দিয়ে দিয়েছে 40 কেজি। এরকম করে কি করেছে? 10টা সিঁড়ি দিয়ে সে উঠছে। প্রত্যেকটা সিঁড়ির উচ্চতা কত? 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। তার মানে সে টোটাল কতটা উচ্চতা উঠেছে? কতটা উচ্চতা উঠেছে? 10 ইন্টু 40 একটা সিঁড়ির উচ্চতা যদি 10 সেন্টিমিটার হয় তাহলে 10টা সিঁড়ির উচ্চতা কত? স্যার 100 হবে। 10 ইন্টু 10 হবে। 10 into 10। ওকে, 10 into 10। এত ঘাবড়ানোর কিছু নেই। 10 into 10 মানে কত? 100 সেকেন্ড। 100 সেকেন্ড। তাহলে ভর হলো কেজিতে, উচ্চতা আছে কিসে? সিজিএস না এসআই? সেন্টিমিটারে সিজিএস আছে দাদা। মানে সিজিএস। আমাদের অ্যানসার কিসে আছে? এসআই না সিজিএস? এসআই। এসআই। তাহলে 100টাকে আমরা কিসে কনভার্ট করব? এসআইতে। তাহলে 100 সেন্টিমিটার মানে কত মিটার? 1000 দিয়ে ভাগ করতে হবে। মেরে মাথা কাটিয়ে দেবো। 100 দিয়ে ভাগ করবা। দাদা কিলোমিটার। হ্যাঁ, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, তারপরে মিটার। মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। তোমার মিটার থেকে কিলোমিটারে আনতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়, বাট সেন্টিমিটার থেকে মিটারে আনতে গেলে কিলোমিটার, হ্যাঁ দাদা, 100 হেক্টোমিটার, দিয়ে 100 ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। ওকে, তুমি সেন্টিমিটারে আমি আছো, একটাতে বেশি ধরে নিয়েছি। তার মানে সেন্টিমিটার থেকে মিটারে আসতে হলে কি একটা শূন্য, দুটো শূন্য, এক। ওকে, আরে এক। হ্যাঁ, দুটো শূন্য। ওকে, তাহলে কি এত দিয়ে ভাগ করো। আর ঠিক যদি মিটার থেকে সেন্টিমিটারে আসে তখন কি করবে? ঠিক উল্টো, গুণ গুণ করবে। করতে হবে দাদা। ওকে, আর তুমি মিটারে আছো, মিটার থেকে যদি কিলোমিটার নিতে হয় তখন কি হয়? একটা, দুটো, তিনটে শূন্য, সামনে তো আবার এক বসিয়ে দিবে। ওকে, সেটা কি করবে? 1000 দিয়ে ভাগ। এবার তুমি ধরো সেন্টিমিটারে আছো, তখন কি করবে? একটা শূন্য, দুটো শূন্য, তিনটে, চারটে, পাঁচটা, এক, এত দিয়ে ভাগ করবে। এটাই নিয়ম, এছাড়া কিছু না। ওকে, তাহলে 100 সেন্টিমিটারকে যদি 100 দিয়ে ভাগ করা হয় তাহলে আমাদের কত মিটার হবে? 1 1 মিটার। 1 মিটার। ভেরি, 1 মিটার। ওকে, তাহলে আমাদের কৃতকার্য বের করার সূত্র কি? এ ওয়ার্ক
ইকুয়াল টু কি এফ ইন্টু ডি। এফ কে আর কিভাবে লেখা যায়? এফ ইকুয়াল টু অভিকর্ষজ ক্ষেত্রে এমজি। এমজি। দেখো এখানে আমরা কি করছি, উপরের দিকে উঠছি, মানে নিচের দিকে আমাদের কি করছে, এটা অভিকর্ষের যে বল কাজ করছে তার বিরুদ্ধে আমরা উপরের দিকে উঠছি, তাহলে কি এম ইন্টু জি ইন্টু কি ডি। বাট আরেকটা জিনিসও তোমরা মাথায় রাখতে পারো, যদি দেখো এফ এর কোনো ভ্যালু নেই, তোমাদের কাছে এম শুধু দেওয়া আছে এম, তাহলে একটা জিনিস আর যদি কিছু নেই, তার মানে কি ভাববে যে অলওয়েজ আমাদের জি এর সাথে গুণ করতে হবে, জি এর সাথে কি গুণ করতে হবে, তাহলে আমরা এফটা পাবো। চলো, জি এর ভ্যালু কি, নরমাল ভ্যালু জি এর 9.8। 9.8। আচ্ছা, তাহলে 40 ইন্টু 9.8 ইন্টু কত 1। চলো এবার 40 সাথে 9.8 গুণ করো, ত্রিশ 39 392। স্যার 392। 392, তাই তো? তাহলে হ্যাঁ স্যার। আর এখানে 40 জিরোর জন্য জিরো, আর এই পয়েন্টের জন্য এক ঘর আগে পয়েন্ট, তাহলে জিরোটাই এমনি কেটে গেল। তাহলে হলো কত আমাদের 392 কি হবে অ্যান্সার? জুল। দেখো হলো। হ্যাঁ স্যার। নেক্সট কোশ্চেন, কোন বস্তুর ভর ও বেগ উভয় দ্বিগুণ করা হলে কি হবে? বেগও দ্বিগুণ হয়। কোন বস্তুর ভর ও বেগ উভয় দ্বিগুণ করা হলে গতিশক্তি কি 4 হবে? গুণ হবে, 4 4 গুণ হবে তাতে। 4 গুণ গুণ। হবে স্যার। ওয়াও, এত কনফিডেন্স! দেখা যাক তোমরা ঠিক না ভুল। ওকে, কোন বস্তুর ভর ধরে নিলাম এম ও বেগ ধরে নিলাম ভি, তাহলে বস্তুটির গতিশক্তি কত হবে? কে ইকুয়াল টু হাফ এমভি স্কয়ার। অ্যাকর্ডিং টু আওয়ার কোশ্চেন কি বলছে, এম কি হয়ে যাবে দ্বিগুণ ও ভিও কি হয়ে যাবে দ্বিগুণ, তাহলে আমাদের নতুন গতিশক্তি কত হবে? হাফ 2m 2m ইন্টু 2vs স্কয়ার। তাহলে কত হচ্ছে 2vs স্কয়ার মানে কত? 4। হাফ 2m 4vs স্কয়ার, 4 ইন্টু 2 করলে কত হচ্ছে 8, হাফ 8 v স্কয়ার। হাফ mv স্কয়ার মানে কি ইকে, 8 ইন্টু ইকে, তাহলে কত হচ্ছে গতিশক্তি হবে, কতটা বাড়ছে 8 গুণ, পুরাতনের 8 গুণ। 8 গুণ, একেবারে না দেখে 4 গুণ মেরে দাও, ঠিক ভুল, -1/4। ওকে, নেক্সট, প্রতি মিনিটে 90 লিটার জল 20 মিটার উচ্চতায় তুলতে প্রয়োজনীয় ক্ষমতা? কেউ ট্রাই করতে চাও নাকি? না স্যার, করেই দিন এটা, এই টাইপের অঙ্ক করিনি এখন এখানে। Okay. নব্বই লিটার কি আছে, আমাদের আয়তনটা দেওয়া আছে ভি এর ভ্যালু। ওকে, আমাদের কি আছে, ওকে একটু 2 মিনিট ওয়েট করো।
হ্যালো, স্যার শোনা যাচ্ছে, বলুন। এখানে কি আছে, আমাদের আয়তন দেওয়া আছে, ঠিক আছে। এখানে কি আছে, আয়তন দেওয়া আছে। জানার খাতিরে জেনে রাখো, 1 লিটার, 1 লিটার অ্যাপ্রক্স 1 কেজি, 1 লিটার অ্যাপ্রক্স 1 কেজি। তাহলে 90 লিটার সমান সমান কি বলতে পারি? 90 লিটার, 90 লিটার সমান সমান কি বলতে পারি? ভর। জলের ক্ষেত্রে, 90 ওকে, কেজি জলের ক্ষেত্রে এটা মাথায় রেখো, জলের ক্ষেত্রে। তাহলে 90 লিটার সমান সমান কি? জলের ভর হবে 90 কেজি। তাহলে আমরা কি পেয়ে গেলাম? 90 কেজি। ভর পেয়ে গেলাম। জলের কি পেয়ে গেলাম? ভর। আচ্ছা, আর কি আছে এখানে কোশ্চেন? h ইকুয়াল টু 20 মিটার। আর আমরা তো জি এর ভ্যালু জানি। এখানে বের করতে দিয়েছে ক্ষমতা। ক্ষমতা মানে W/T। একটু আগে আমরা কি দেখলাম? ওয়ার্ক মিন্স হ্যাঁ F স্যার। ইন্টু D/T। ওয়ার্ককে আরেকভাবে লেখা যায় কি? mg/d/t। এখানে d এর জায়গায় কি? জাস্ট h। টি। m এর ভ্যালু কত? 90। 90। ও, আরেকটা কোশ্চেন লেখা আছে কি? প্রতি মিনিটে টাইম কত দিয়েছে? প্রতি মিনিটে মানে 1 মিনিটে আর কি, প্রতি 1 1 মিনিটে। মিনিট মানে কত সেকেন্ড? 60। 60 সেকেন্ড। আচ্ছা। তাহলে 90 ইন্টু জি এর ভ্যালু কত? 9.8। এইচ 20 বাই কত? 60। হ্যাচাং ফু 3, এখানে 30। বোঝা গেল এখানে কাটাকুটি? হ্যাঁ স্যার। 20 দিয়ে 60কে ভাগ করলে কত হয়? 3। 20 দিয়ে 60কে ভাগ করলে হয় 3। আর 3 দিয়ে 90কে ভাগ করলে 30। 30। এবার একটুখানি গুণ করো, 98 ইন্টু 3 করলে কত হয়? কি বলেন স্যার? শুনতে পাইনি। দাদা 98 ইন্টু 3 294। করলে কত হয়? 294। 294। হ্যাঁ স্যার, 294 হচ্ছে। অ্যান্সার কি আছে? এই তো আছে। চলো, বেঁচে গেছে। আর জিরোর জন্য জিরো, আর পয়েন্টের জন্য এখানে একটা পয়েন্ট। চলো, জিরো এমনি কেটে গেল। তাহলে অ্যান্সার কি আমাদের? 294। কি? 294 ওয়াট। 294 ওয়াট। কারণ আমাদের এখানে দেখছি কি, সবই আমাদের কিছু আছে এসআই একক। কেজিও এসআই, মিটারও এসআই, জি এর ভ্যালু যেটা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেটাও এসআই। সেকেন্ডটা তো এসআই সিজিএস সব। তাহলে কি 294 বেরিয়ে গেল, মানে কি 294 আমাদের অপশন বি, 294 ওয়াট। বোঝা গেল? হ্যাঁ স্যার। দেখো, জিনিসগুলো একই, তোমরা যদি বুঝতে পারে যাও তাহলে কিন্তু জিনিসগুলো খুবই ইজি হয়ে যাবে। ওকে, নেক্সট এখানে কিছু কোশ্চেন আছে। সিজিএস পদ্ধতিতে কার্যের একক কি? জুল ও আর্গের মধ্যে সম্পর্ক কি? এগুলো পারবে কি তোমরা কেউ? খুব ডেঞ্জারাস ডেঞ্জারাস জিনিস। চলো বলো, ফার্স্টের কোশ্চেন কি হবে? জু স্যার এটা না, তো আর্গ আর্গ। আগে হবে স্যার। আর সেকেন্ড কোশ্চেন? দাদা জুলটা তো এসআই আর আর্গ হচ্ছে সিজিএস।
সম্পর্ক কি দুটোই 1 জুল ইকুয়াল টু 10 টু 7 আর সব ভুলে গেছে। ও স্যার এটি সম্পর্কটা? হ্যাঁ, আর কিছুই না। অভিকেন্দ্র বল দ্বারা কৃতকার্য 0। কোন বস্তুর গতিশক্তি কি ঋণাত্মক হতে পারে? পারে, কিন্তু স্যার। এটা মানে তোমাদের ক্লাসের ক্ষেত্রে অ্যাভেলেবেল না গতিশক্তি ঋণাত্মক ব্যাপারটা। নাই বলা যায়, পারে না, পারে না। আকৃতির পরিবর্তনের জন্য বস্তু স্থিতিশক্তির একটি উদাহরণ। স্যার এটা রাবার আমার দ্বারা ব্যান্ড বলা। হবে? হ্যাঁ, ঠিক 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 ঠিক। বস্তুর উপর বল প্রয়োগ করলেই কি কৃতকার্য হবে? বস্তুর উপর বল প্রয়োগ করলেই কি কৃতকার্য হবে, কার্য হবে? না, সরল না স্যার ভেরি গুড। বাঁধের জলে কি শক্তি সঞ্চিত থাকে? স্থিতিশক্তি। স্থিতিশক্তি। বাঁধ যখনই খোলা হয় তখন স্থিতিশক্তি কিসে কনভার্ট হয়ে যায়? শক্তি হয়ে যাবে। গতিশক্তি গতিশক্তি। আর বাঁধে যদি আমরা টারবাইন লাগিয়ে দিই তখন সেটা কিসে কনভার্ট হবে? সেই গতিশক্তিটাই তড়িৎ শক্তি। বিদ্যুৎ শক্তি বা তড়িৎ শক্তিতে কনভার্ট হবে। ওকে, এটাই হলো খেলা। দেখো নেক্সট, কার্য। কার্য এখানে কোনটা হবে বলো দেখি, কার্য কোনটা? কার্য কোনটা? স্যার কার্য মানে তো জানি F ইনটু ডি। এফ ইনটু এস ও সরল সেম। আমি যখন তোমাদের ডি আর এল বলেছিলাম, এখানে এস ও হবে সরল। ওকে, এখানে এস মিন্স সেকেন্ড নয়, ঠিক আছে? এস মিন্স তোমার ডিসটেন্স, সরল লেন্থ। ওকে, নেক্সট ক্ষমতা। ক্ষমতা সমান F ইনটু ভি হবে। এফ F ইনটু ভি into হবে, V। একটু আগেই তোমাদের বললাম। গতিশক্তি হাফ এম ভি স্কয়ার। অভিকর্ষীয় স্থিতিশক্তি এম জি এইচ। নেক্সট, কার্য করার শক্তি সামর্থ্য। স্যার এটা শক্তি, শক্তি হবে। গতির জন্য কার্য করার সামর্থ্য, কার্য করার হার, গতিশক্তি বিশেষ ক্ষমতা। অবস্থান ও আকৃতির জন্য ক্ষমতা, স্থিতিশক্তি। চলো, শক্তি। হয়ে গেল হয়ে গেল হয়ে গেল। ঋণাত্মক কার্য হলো বলের, এই আবার কি? ঋণাত্মক কার্য হলো বলের ড্যাশ কার্য। স্যার বলের বিরুদ্ধে কার্য। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, থ্যাংক ইউ, আমি নিজেরও ভুলে গেছিলাম। ঠিক, বলের বিরুদ্ধে কার্য। শক্তিকে ড্যাশের এককেই প্রকাশ করা হয়। শক্তিকে কার্যের এককে 1 কিলোওয়াট সমান ড্যাশ ওয়াট। কিলো থাকা মানে সেখান থেকে ওয়াট এই জাতীয় টার্মে আছে, হাজার দিয়ে গুণ হবে, ঠিক আছে? কিলোমিটার থেকে মিটার, কিলোমিটার থেকে কিলোগ্রাম থেকে গ্রাম, হ্যাঁ থেকে ওটাই করছিলাম। হাজার দিয়ে গুণ হবে। অবাধে পতনশীল বস্তুর ড্যাশ শক্তি বৃদ্ধি পায়। গতি শক্তি হবে স্যার। গতিশক্তি দাদা ভেরি গুড, গতিশক্তি। বল ও সরণের মধ্যবর্তী কোণ ড্যাশ হলে প্রযুক্ত বল কোনো কার্য করে না। স্যার লম্ব না সমকোণিক যেন হবে। 90 ডিগ্রি, লম্ব বা সমকোণী, ঠিক। সরণের মধ্যে মধ্যবর্তী কোণ যদি সমকোণী হয় তাহলে 90 ডিগ্রি হয়। ওকে, ওয়াট হলো শক্তির ব্যবহারিক একক। না স্যার এটা ভুল হবে। ভুল। কার্য করার সামর্থ্য হলো ক্ষমতা। ভুল। শক্তি হবে প্রথমিত দাদা। বল প্রয়োগে কোনো কার্য হয় না। সরল হলে করতে হবে না। ভুল।
নেক্সট, এসআই পদ্ধতিতে কার্যের পরম একক, তাড়াতাড়ি। স্যার এটা তো জুলই হবে। জুল, হ্যাঁ। হ্যাঁ, এত চিন্তা ভাবনা করার কি আছে? 1 জুলের মান কত? আর 10⁻⁷। স্যার 7 আর বলের বিরুদ্ধে কার্যের উদাহরণ হলো সিঁড়ি দিয়ে উপরে ওঠা, সিঁড়ি দিয়ে নিচে নামা। ওপরে ওঠা। কেন বলো তো? কারণ ওটা বলের উল্টো দিকে বিরুদ্ধে যাচ্ছি আমরা। Very good. কারণ বল আমাদের কি করে? হ্যাঁ, অভিকর্ষের যে বল কি নিচের দিকে কাজ করছে, আর আমরা কষ্ট করে উপরে উঠছি। কতটা কষ্টকর ওপর ব্যাপার দিকে বুঝতে পারছো? উঠছে। ঠিক জীবনের সিঁড়িটাও ঠিক ওরকম, কষ্ট না করলে কিন্তু তোমরা বেশি উপরে দিয়ে উঠতে পারবে না। সো এখন ভালো করে খাটো খাটো, ঠিক আছে? একবার যদি ভালো করে খেটে ভালো একটা কলেজ পেয়ে যাও, ব্যাস। কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উচ্চ স্থানে নিয়ে গেলে ওর স্মৃতিশক্তি কমে, একই থাকে, বাড়ে, কোনোটাই নয়। হ্যাঁ, কি তো থাকে দাদা? কি তো থাকে স্যার? MGH 0। স্মৃতিশক্তি। বস্তুটাকে যদি যত উপরে নিয়ে যাওয়া হয় তত তার কি হবে? উঁচু স্থানে নিয়ে গিয়ে যদি রেখে দেওয়া হয়, উচ্চতা বাড়লে কমবে তো। উচ্চতা বাড়লে স্মৃতিশক্তি বাড়বে। আরে এইচ বাড়লো, উচ্চতা MGH, স্মৃতিশক্তির ফর্মুলা কি? MGH। যদি এইচ এর ভ্যালু যদি বেড়ে যায় তাহলে কি হবে? MGH এর ভ্যালু বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। কিন্তু সেটা দাদা তাহলে এর আগের দিন কোনটা বলো? ওই যে আমরা যখন বলটাকে ছাদে নিয়ে গেলাম, ওর স্থিতিশক্তিটা তো 0 হয়েছিল। গতিশক্তি 0 হয়েছিল, স্মৃতিশক্তি নয়। গতিশক্তি 0, গতিশক্তি 0। যখন কোন একটা বস্তু স্থিরাবস্থায় আছে তখন তার গতিশক্তি 0, তখন তার পুরো গতিশক্তিটা হ্যাঁ, কিসের থাকে? সেটা তো হবে। হ্যাঁ, স্থিতিশক্তিতে থাকে। এবার যদি যদি ভাবো এখানে একটা বস্তুর গতিশক্তি ধরে নাও 10 জুল, ওকে? এবার ধরে নিচ্ছি এটা আমাদের মাটি। এবার বস্তুটা যখন ওখান দিয়ে এখানে মাটিতে পড়ছে তখন তার বেগ যা হবে, নাকি এই উপর থেকে নিচে আসলে বেগ বেশি হবে? যত উঁচুর থেকে অবাধে পতনশীল বস্তুর কি বাড়ে? গতিশক্তি বাড়ে। বেগটাও বাড়তে থাকে, ঠিক আছে? এবার তুমি নিজেই চিন্তা করো যে এখানে আমি কোনখান দিয়ে আমার বল ফেললে বেগটা বেশি বাড়বে। নিজেরা তোমরা এটা বাড়িতে ট্রাই করবে। দুটো বল নেবে, বল নিয়ে নিজেদের হাত পায়ের ওপর ফেলবে, ঠিক আছে? দেখবে যে কোনখান থেকে বল ফেললে। একটা কাজ করো, হাঁড়িতে করে 1 হাঁড়ি জল নিল, ঠিক আছে? 1 হাঁড়ি জল নিয়ে একটা পায়ের কাছে রেখে ফেললে, একটা হাতটাকে বেশ কিছুটা উপরে তুলে তারপর পায়ের উপর ফেলো। খবরদার, ইউটিউবে লেখা যায় না ডিসক্লেমার, বাড়িতে এইসব কর্ম করা নিষিদ্ধ। সো প্লিজ এসব করতে গেলে আমার কথা শুনে। দাদা বুঝতে পেরেছি, থাক এসব করতে গিয়ে তারপরে তারপর তোমরা ফার্স্ট মার খাবো বাড়িতে বাড়িতে বসে থাকবে, তার বলবে কে বলেছে? স্যার বলেছে। বাড়িতে সবাই আমাকে ফোন করবে। হ্যাঁ, তারপরে আপনাকে খুঁজে পাবে না, আমাকে তো রবি থাক। ওকে, তাহলে ওটাই হলো ব্যাপার। কেন তোমাদের বেশি উপর থেকে ফেললে নিচে লাগবে? কারণ যত উপরে উঠছে স্মৃতিশক্তিটা বেশি যাচ্ছে, আর যত উপর থেকে নিচে পড়ছে ওই বেশি পরিমাণ স্মৃতিশক্তিতে বেশি পরিমাণে গতিশক্তিতে কনভার্ট হচ্ছে। দ্যাটস ওয়াই। ওকে, তাহলে আমাদের উঁচু স্থানে নিয়ে গেলে কি হবে? স্মৃতিশক্তি কি হবে? বাড়বে। 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 নেক্সট, বাড়বে। রাকেশ কোথায় ছিলি? এখন এসছি। কি এখন জয়েন হলো? না, না দাদা, প্রথম থেকে আছে, আমি এই কথা বলছিলাম না। বাহ, তো শান্ত ছেলে হয়ে গেছে। ওকে, এসআই পদ্ধতিতে শক্তির একক জুল জুল গুড। জুল, হ্যাঁ। এম ভর বিশিষ্ট কোনো এ তো চোখ বুঝে তোমরা এবার মেরে দেবে। এর আবার সেম।
অপশন সি হবে, এই অপশন কার্য করার এ হারকে হবে। বলা হয় পি ইকুয়াল কার্য কার্য করার হারকে বলা এটা হয় ক্ষমতা হবে, কিছু ক্ষমতা। হ্যাঁ, হারকে বলা হয় ক্ষমতা। আর কার্য করার সামর্থ্যকে বলা হয় শক্তি। ওকে, কার্য করার হারকে বলা হয় ক্ষমতা, সামর্থ্যকে বলা হয় শক্তি। কার্যহীন বলের ক্ষেত্রে বস্তুর ওপর মোট বল শূন্য হবে, বস্তুর গতিবেগ ধ্রুবক থাকবে, বল ও সরণের উন্মুখ পরস্পরের সমকোণে থাকবে, উপরে সবগুলো ঠিক। দাদা সি নাম্বারটা হবে, সি স্যার নাম্বারটা অপশন হবে, সি করেছি। সি নাম্বারটা হবে। হ্যাঁ, অভিকর্ষের অধীনে পতনশীল বস্তুর ক্ষেত্রে বায়ুর বাধা অগ্রাহ্য না থাকলে গতিশক্তি কি হবে? ধ্রুবক থাকবে, স্থিতিশক্তি ধ্রুবক স্যার থাকবে, মোট এটা শক্তি ধ্রুবক থাকবে, বুঝতে পারছি না। মোট যান্ত্রিক শক্তি সংরক্ষিত হবে না। মোট শক্তি ধ্রুবক থাকবে, বোঝার কিছু নেই, মোট শক্তি অলওয়েজ ধ্রুবক। ওকে, অভিকর্ষের যে অধীনে পতনশীল বস্তুর ক্ষেত্রে বায়ুর বাধা অগ্রাহ্য না করলে, বায়ুর যদি বাধা না থাকে তাহলে মোট শক্তি অলওয়েজ ধ্রুবক। ওকে, মোট শক্তি অলওয়েজ ধ্রুবক। শক্তি সংরক্ষণ নীতিটা পড়বে যে কি লেখা থাকবে, পতনশীল অবাধে পতনশীল বস্তু মিন্স কি, তাকে উল্টো দিক থেকে কেউ বাধা দেবে না, ঠিক আছে, এরকম ক্ষেত্রে মোট শক্তি অলওয়েজ কি হবে, ধ্রুবক থাকবে। নেক্সট, 4 কেজি ভরের একটি বস্তুর গতিশক্তি 32 জুল, বস্তুটির বেগ হলো, স্যার এটা বস্তুটির ম্যাথটা গতি করেছি, এটা অপশন এ এসেছে, হবে কি অপশনে 2 মিটার পার সেকেন্ড? দেখা যাক, আমি নিজেও জানি না। হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু কত বলছে, 32 জুল। ওকে, তাহলে সি 2 হবে, সি। দিয়ে, ওকে দেখা যাক, তাহলে ভি স্কোয়ারটাকে আমরা বেগ ভ্যালু বের করতে হবে, মানে ভি এর ভ্যালু বের করতে হবে। তাহলে ভি স্কোয়ারটাকে এক সাইডে রাখি, তাহলে 32 ইন্টু 2, সরি 32 ইন্টু 2 বাই এম। একবার করছি 4 আসছে, একবার করছি 2 আসছে, কোনটা যে হবে। দেখা যাক কোনটা হয়। হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু 32, আমাদের বের করতে হবে ভি এর ভ্যালু। বের করতে হবে ভি এর ভ্যালু। তাহলে কি, ভি স্কোয়ারটাকে এক সাইডে রাখি, বাকিগুলোকে অপোজিটে পাঠিয়ে দিই। দুইটা পাশে গেলে কি হবে, গুণ হয়ে যাবে। এমটা পাশে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এম এর ভ্যালু কত বলা আছে, 4 কেজি, তাহলে বসিয়ে দিই 4 কেজি 4, তাহলে 4 দিয়ে 32কে ডিভাইড করলে হবে 8, তাহলে 8 দুগুণে 16, তাহলে স্কোয়ারটাকে ওপাশে পাঠালে কি হবে, রুট হয়ে গেল 16, অ্যান্সার কত হবে, 4 হয়ে গেছে। 4। আমার তো 4। দ্বিতীয় নাম্বার ম্যাথটা ঠিক আছে, দ্বিতীয় 4 নাম্বার মিটার ম্যাথটা আমার পার ঠিক আছে। সেকেন্ড। ওকে, অপশন সি, অপশন সি হলো রাইট অ্যান্সার।